এবার হচ্ছে অ্যাম্পলিটিউড রেজোনেন্স দেখবো আমরা। অ্যাম্পলিটিউড রেজোনেন্স ইম্পর্টেন্ট পার্ট। নর্মালি আমরা জানি রেজোনেন্সের টাইমে অ্যাম্পলিটিউড কী হয়, ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। তো অ্যাম্পলিটিউড যদি ম্যাক্সিমাম হতে হয়, আমরা অ্যাম্পলিটিউডের নর্মাল যেটা বেরিয়েছে আমাদের এক্সপ্রেশনটা কি, এফ বাই রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ড্যাশ স্কোয়ার পুরোটা হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার আর ওমেগা ড্যাশ স্কোয়ার, ঠিক আছে। তো যদি অ্যাম্পলিটিউড ম্যাক্স হতে হয়, কারণ রেজোনেন্সের সময় আমরা জানি অ্যাম্পলিটিউড ম্যাক্স হয়, তো অ্যাম্পলিটিউড ম্যাক্স হতে গেলে কী করতে হবে, আমার ডিনোমিনেটরটাকে আমায় মিনিমাম করতে হবে। তো ওই ম্যাক্সিমাম মিনিমাম কী জানি, যে আমি যদি ডিনোমিনেটরটাকে 0 করে দিই, 0 দেখিয়ে দিই এর ডেরিভেটিভটাকে, তাহলে ডি বাই ডি ড্যাশ আর এটাকে ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো এটা যদি সলভ করি, এটার মানে ওমেগা ড্যাশের রেসপেক্টে যদি আমি এটাকে ডেরিভেট করি, হয়ে যাবে ইজিলি। ডেরিভেট করলে আমি কী পেয়ে যাব, আর এটা নিজে আবার ডেরিভেট হবে, তার 2 ওমেগা ড্যাশ প্লাস 4b স্কোয়ার 2 ওমেগা ড্যাশ। এখান থেকে আমি যেটা পেয়ে যাবো ওমেগা ড্যাশ কমন পাওয়ার নিয়ে ওমেগা ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার। ভালো কথা। তাহলে ওমেগা ড্যাশ স্কোয়ার ইকুয়াল টাইম পাচ্ছি ওমেগা স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এবার আমি জানি ওমেগা নর্মাল ফর্মুলা কী হয়, 2 পাই এফ। তো আমি ওমেগা ড্যাশ ইকুয়াল লিখতে পারি যে 2 পাই এফ ড্যাশ। তাহলে আমি লিখতে পারি যে 2 পাই এফ ড্যাশ তার স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। তাহলে এখান থেকে আমি 2 পাই এফ ইকুয়াল টু কী পাচ্ছি, রুট ওভার অফ ওমেগা স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। তাহলে এফ ড্যাশ কী পেয়ে যাচ্ছি, রুট ওভার অফ ওমেগা স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার বাই 2 পাই। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে অ্যাম্পলিটিউড ম্যাক্স হবে, ফ্রিকোয়েন্সি ফর এ ম্যাক্স, বা এই ফ্রিকোয়েন্সিতেই রেজোনেন্স হবে, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস দেখব যে শার্পনেস টোটালি ডিপেন্ড করে হচ্ছে বি এর ওপরে, ঠিক আছে। বিটা কি, বি হচ্ছে ড্যাম্পিং মোশন, ড্যাম্পিং মোশনের উপর টোটালি ডিপেন্ড করছে। এবার একটা জিনিস আমায় বুঝতে হবে যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড বা ম্যাক্সিমাম যে শার্পনেস পাবো, মানে সবচেয়ে শার্প যে রেজোনেন্স হবে, সেটা আমি পাবো হচ্ছে যখন ওমেগা ড্যাশ ইকুয়াল টু ওমেগা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি আমি এ ম্যাক্স বার করি, ফাইনালি এ ম্যাক্স বার করতে গেলে আমার কী করতে হবে, এফ বাই ওমেগা ইকুয়াল টু ওমেগা ড্যাশ যদি আমি এখানে করে দিই, তাহলে এই পার্টটা আমার 0 হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকছে। তাহলে এফ বাই রুট ওভার অফ 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যাচ্ছি এফ বাই 4b ওমেগা। এটা হচ্ছে এ ম্যাক্সের ভ্যালু। এবার এটা জিনিস মাথায় রাখতে হবে যে ড্যাম্পিংয়ের সাথে অ্যাম্পলিটিউড অফ রেজোনেন্সের ইনভার্সলি রিলেশন, ঠিক আছে। তাহলে যত স্মল ড্যাম্পিং হবে তত শার্প রেজোনেন্স হবে, আর তত কার্ভও শার্প হবে, অ্যাম্পলিটিউডের কার্ভটা আঁকি। এদিকে ওমেগা ড্যাশ, এদিকে আমার অ্যাম্পলিটিউড। এটা কিসের জন্য, যখন লাইট ড্যাম্পিং হচ্ছে, মানে বি এর ভ্যালু যখন খুব স্মল বা লাইট ড্যাম্পিং। এটা কোন টাইমে হয়, যখন ওমেগা ড্যাশের ভ্যালু ওমেগার সাথে ইকুয়াল হয়। এটা কোন টাইম, মিডিয়াম ড্যাম্পিং হচ্ছে,
আর এখানে হেভি ড্যাম্পিং হচ্ছে। হেভি ড্যাম্পিং মানে কি, ওমেগা ড্যাশের ভ্যালু ওমেগার থেকে অনেক বেশি, আর এখানে লো ড্যাম্পিং মানে হচ্ছে ওমেগা ড্যাশের ভ্যালু ওমেগার থেকে অনেক কম। এবারে এর সাথে একটা জিনিস আছে যে ভেলোসিটিকে আমায় দেখাতে হবে ভেলোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ omega dash. Vmax actually is independent of omega dash, or Vmax is in phase with the driving force. So y equal to আমি কি নিয়েছিলাম, a cos omega dash t minus alpha। ভালো কথা। তাহলে v equal to আমি কি পেয়ে যাচ্ছিলাম, a omega dash sin omega dash t minus alpha। এবারে আমি যদি এটা cos-এ চেঞ্জ করি তাহলে কী হবে, a omega dash cos pi by 2 প্লাস ওমেগা ড্যাশ টি মাইনাস অফ আলফা। ঠিক আছে, তাহলে ভি এ ওমেগা ড্যাশ কস ওমেগা ড্যাশ টি, আর এই পাই বাই টু মাইনাস আলফাটাকে আমি ধরে নিচ্ছি ফাই, অ্যান্ড ফাই ইজ মাই ফেজ ডিফারেন্স। ঠিক আছে, এই ফাইটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স ধরে নিলাম। তাহলে ভি ম্যাক্স আমি জানি কি, ভি ম্যাক্স ফর্মুলা কী হয়, এ ওমেগা ড্যাশ ম্যাক্স, তাই তো, এটা হয়। তাহলে ভেরি ইজি ভি ম্যাক্স বার করা, এ ম্যাক্স ইন্টু ওমেগা ড্যাশ করে গেলেই হয়ে যাবে। তাহলে এ ম্যাক্স আমার কি বেরোলো একটু আগে, এফ বাই 2b ওমেগা ড্যাশ ইন্টু ওমেগা ড্যাশ করে দেবো, তাহলে ওমেগা ড্যাশ কেটে যাবে, তাহলে ভি ম্যাক্স আমি পেয়ে গেলাম। আর ভি ম্যাক্স আমি কি দেখলাম যে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওমেগা ড্যাশ। আর একটা আমি দেখবো কি, যে ভেলোসিটি ইজ ইন ফেজ উইথ দ্য ড্রাইভিং ফোর্স। কী করে, আমি ফাই ইকুয়াল টু ধরে নিয়েছি পাই বাই টু মাইনাস আলফা ধরে নিয়েছিলাম তখন, তাহলে পাই বাই টু আর আলফার ভ্যালু তো আমি পেয়ে যাই ট্যান ইনভার্স অফ 2 বিটা ওমেগা ড্যাশ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ড্যাশ স্কোয়ার। এবার আমার এই কন্ডিশনটা কিসে চলছে, ওমেগা ড্যাশ ইকুয়াল টু ওমেগা, তাহলে এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে কী হবে, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স অফ ইনফিনিটি, তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই টু ইকুয়াল টু 0। তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স 0, দ্যাট মিন্স ভেলোসিটি ইজ ইন ফেজ উইথ ড্রাইভিং ফোর্স।